নমস্কার বন্ধুরা, জয় বাঙালি কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ মাছ। বন্ধুরা দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি সবজিগুলো কেটে নেব। এখন আমি কেটে নেব গাজর। সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি কড়াইশুঁটি। আমি কড়াইশুঁটিগুলো বেছে নেব। সবগুলো কড়াইশুঁটি বাছা হয়ে গেছে। আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। রাখা আলু গাজর একসঙ্গে সেদ্ধ করে নেব। এদিকে আলু গাজর সেদ্ধ হতে থাক, এদিকে আমি মশলাগুলো বেটে নেব। এখানে নিয়েছি জিরে, আমি বেটে নেব ধনে, আদা। এখন আমি বেটে নেব কাঁচা লঙ্কা। এখন আমি অল্প মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এদিকে মটরশুঁটি গাজর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ভেজে নেব আলু। হয়ে গেছে, আমি আলুগুলোকে নামিয়ে নেব। কড়াইশুঁটিগুলো ভেজে নেব। আমি নামিয়ে নেব। আমি গাজর আলু একসঙ্গে ভালো করে মেখে নেব। এখানে অল্প পরিমাণ আমি কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো কিন্তু ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এখন আমি ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নেব। এখন আমি অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি মাছগুলো বানিয়ে নেব। আমি এইভাবে একটা মাছের পিচের মতো করে নিলাম। আমি মাঝখানে একটু ফুটো করে দেব। এই দেখুন তৈরি হয়ে গেল সুন্দর একটা মাছ। আমি একইভাবে সবগুলো মাছ বানিয়ে নেব। মাছ সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব। উল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন একদম গরম গরম মুচমুচে মাছ ভাজা।
ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা আলু ফুলকপি আমি দিয়ে দিলাম। আমি ভালো করে আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। দিচ্ছি মটরশুঁটি। সবজি ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এখন আমি গরম মশলা বাটা দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভালো হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।